স্বপ্নের মেট্রো রেলকে ঘিরে কোটি টাকার দুর্নীতি করতে চেয়েছিল বিগত স্বৈরাচারী সরকার, যার গোমর ফাঁস হয়ে গেছে দেশবাসীর সামনে। 100 কোটি নয়, মাত্র 20। যেখানে বলা হয়েছিল যে 100 কোটি টাকা লাগবে, সেই জায়গায় আমি শুনেছি যে 1 কোটিও লাগেনি। তো আমাদের দেশটা যদি এভাবেই এগিয়ে যেতে পারে, এটা আমাদের জন্য অবশ্যই ভালো। ভালো লাগছে যে এত দ্রুত প্রগ্রেস হচ্ছে। যে শেখ হাসিনা বলেছিল যে উনি সরকার থাকাকালে বলেছিল যে 1 বছর এরকম টাইম লাগবে যে স্টেশনগুলো চালু হতে। চলতি বছরের মার্চে সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, মেট্রো রেল চালু হওয়ার পর থেকে সৎপথে উপার্জিত অর্থ দিয়ে বিরিয়ানি খাওয়ার থেকে না 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 না, আপনার মুখে এগুলো কথা মানায় না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপ দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন। শুরু থেকে প্রধানমন্ত্রীর একটি ভিডিও ক্লিপ দেখেছেন। উনি বলতেছে সৎ পথে থেকে ডাল ভাত নুন ভাত খেয়ে দিন কাটানো ভালো, অসৎ পথের টাকা কামাই না করে। প্রিয় দর্শক, উনি আর সুন্দর করে করেছে, ওনার মুখে এই কথা মানায় না যে নাকি সারা বাংলাদেশে দুর্নীতি করে, লুটপাট করে, চুরি চামারি করে এই দেশ ত্যাগ করেছে। তিনি জানতেন এই দেশে আমি কোনোদিন থাকতে পারবো না, এই দেশকে যা এমন কিছু করব বিগত দিনে যারা আসবে তারা এই দেশের কোনো খুঁটি ধরতে পারবে না, অবশেষে তার কথা মনে রাখবে। উনি এই ধরনের কিছু কর্মকাণ্ড করতে চেয়েছিল। প্রিয় দর্শক, যেমনটি আমরা ছোট্ট একটি উদাহরণ দেই, যখন আমাদের 5ই আগস্ট যখন ছাত্র আন্দোলন কেন্দ্র করে বিভিন্ন জায়গাও জ্বালাও পোড়াও ভাঙচুর করা হয়, এখানে মেট্রো রেল আমাদের স্বপ্নের দেশের একটি প্রধান সড়ক, সুন্দর একটি আমাদের দেশের এমনই একটি উন্নয়নমূলক কাজ করেছিল বিগত দিনে এই সাবেক প্রধানমন্ত্রী। যদিও সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখানে দুর্নীতি করেছিল, কিন্তু ভালো একটা সেবামূলক কাজ করেছে আমাদের জন্য। প্রিয় দর্শক, সেই মেট্রো রেলের, স্বপ্নের মেট্রো রেল যখন ক্ষয়ক্ষতি হয়ে গেল, ভাঙচুর হলো, সেখানে উনি বাজেট ধরেছিল 350 কোটি টাকা প্লাস হতে পারে, মানে আরো বেশি হতে পারে, এটা মোটামুটি আনুমানিক একটা ধারণা দিছিল। প্রিয় দর্শক, এখানে উনি এমন একটি পার্সেন্টেজ বসাইছে, অর্থাৎ আমরা বিগত দিনে দেখেছি যে শতকরা 100 টাকার কাজ করলে, উন্নয়নমূলক কাজ করলে সেখানে 10 টাকার কাজ করা হয়তো আর 90 টাকা ওনার নেতা মন্ত্রীরা খেয়ে ফেলতো। ঠিক ওই রকমের 10% হিসাব করে যেখানে 10 কোটি টাকা লাগবে সেখানে উনি 100 কোটি টাকা হিসেব করে গেছে। যেমনটি আমরা দেখেছি, হাতে নাতে প্রমাণ, ফলাফল পেয়েছি। উনি যদি এখন এই দেশের থেকে, প্রধানমন্ত্রী নেতৃত্ব থেকে দূরে না যাইতো, তাহলে কিন্তু সাধারণ জনগণ এই ধরনের কর্মকাণ্ড কিন্তু কখনোই আমরা জানতে পারতাম না, এই ধরনের লুটপাট দুর্নীতির খবর আমরা জানতে পারতাম না। যেমনটি কাজীপাড়া রেল স্টেশনে, মেট্রো স্টেশনে যখন কাজ শুরু করলো, মেরামত কাজ, তখন মাত্র 18 লাখ টাকা লেগেছে, 18-20 লাখ টাকার মতো লেগেছে, এর বেশি লাগে নাই। সেই স্টেশনটা কিন্তু চালু হয়ে গেছে, ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে, মানুষ যাতায়াত করতেছে। অথচ সেখানে বলা হয়েছিল সেখানে প্রায় 200 কোটি টাকা লাগবে। তাহলে এবার ভাবেন, কোথায় 20 লাখ টাকা আর কোথায় 200 কোটি টাকা, তাহলে কি পরিমাণ তারা দুর্নীতি করেছে। এবং এই গেল একটা কথা, আপনাদের সাথে আগে সেই ভিডিও ক্লিপটা শেয়ার করি, উনরা কি বলেছিল আজকে, তারপরে কয়েকটি কথা আপনাদের সাথে বলবো, ভিডিওটির সাথে থাকবেন। চলতি বছরের মার্চে সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, মেট্রো রেল চালু হওয়ার পর থেকে গত বছরের জুন পর্যন্ত 6 মাসে মোট আয় হয়েছে 18,28,06,514 টাকা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম 18 দিনেই 49,09,049 জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছে। এতে মেট্রো রেল কর্তৃপক্ষের আয় হয়েছে 20,67,03,591 টাকা। বৃহস্পতিবার বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত কনফারেন্সে এই তথ্য জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। তিনি বলেন,
সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত 49,09,049 জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছে। এতে আমাদের আয় হয়েছে 20,67,03,591 টাকা। এর মধ্যে 2 শুক্রবার মেট্রো রেল বন্ধ ছিল। গত 12 সেপ্টেম্বর সর্বোচ্চ যাত্রী ভ্রমণ করেছে মেট্রো রেলে। এই বিষয়ে মোহাম্মদ আব্দুর রউফ বলেন, এদিন 3,43,892 জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছে। এতে সেদিন মেট্রো রেলের আয় হয়েছে সর্বোচ্চ 1,46,57,000। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের ভালো লেগেছে। দর্শক, আপনাদের যদি ভিডিওটি বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দিয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দেব। প্রিয় দর্শক, আমাদের যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছিল, উনি কিন্তু দুর্নীতিদের চ্যাম্পিয়ন, অর্থাৎ দুর্নীতির গডফাদার ছিলেন বাংলাদেশের উনি, শ্রেষ্ঠ দুর্নীতিবাজ। আমরা আসলে ক্যামেরার আড়ালে অনেকের ক্যামেরার সামনে অনেকেই ভালো লাগছে, দেখছি। আর আসলে ভালো মন্দ তো উনরাই ছিল, ওনাদেরকে যে কেউ একজন প্রশ্ন করবে, ওনরা কিছু করবে এবং ভালো করতেছে না খারাপ করতেছে, আসলে মিডিয়াতে যেটা প্রকাশ করতো সেটাই আসলে সাধারণ জনগণ আমরা যারা জানতাম। কিন্তু ওনরা যে ভিতরে ভিতরে এতটা দুর্নীতি করেছে আর এই বাংলাদেশকে যে চষে খেয়ে ফেলছে, এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানতাম। কারণ মাত্র 80 টাকার সোয়াবিন তেল হঠাৎ করে 180 টাকা হয়ে গেল, মাত্র 80 টাকার পেঁয়াজ হঠাৎ করে 300 টাকা হয়ে গেল। এরকমের কিছু ঘটনা কিন্তু আমাদের কয়েকদিন পর পরই ঘটতো। যেমন 15 টাকার ডিমের হালি হঠাৎ করে 40 টাকা হয়ে গেল। তো এরকমের বিগত দিনে যে আমরা যে সমস্ত কর্মকাণ্ডগুলো দেখেছি, এতে কিন্তু আমরা বুঝতে পেরেছি অনেকেই, কিন্তু আমরা আমরা অনেক সময় আসলে বুঝেও কিছু বলতে পারিনি। কারণ বিগত দিনে যে সাবেক প্রধানমন্ত্রী ছিল, উনার উপর দিয়ে তো কেউ কোনো কথা বলতে পারতেছে না, মানুষ মত প্রকাশ করতে পারতো না। আপনি একটা জিনিস আপনি ভাবছেন যে এটা বলবেন, সেটা সরকারের পক্ষে যাবে না বিপক্ষে যাবে, সেটা আগে চিন্তা ভাবনা করে মিডিয়াতে এটা প্রকাশ করতেন। তো এরকমের মানুষকে, সাধারণ মানুষকে জিম্মি করে একাধিকভাবে সে দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছে এবং সিন্ডিকেট করেছে। এবং 100 টাকার যে মালটা সরকারিভাবে 100 টাকায় কিনা যায়, সেখানে সেই 1 টাকার মালটা 950 টাকা বিল করা হয়েছে। যেমনটি আমরা হসপিটালে দেখেছি, একটা সিরিজ কিনতে মাত্র 7 টাকা খরচ হইতো, একটা ইঞ্জেকশনের সিরিজ কিনতে মাত্র অনলি 7 টাকা খরচ হতো। সেই সিরিজটি কি 1175 টাকায় কিনা হয়েছে, আমরা বিগত দিনে দেখেছি। তো তারা যখন সরকার দলে ছিল, তারা কখনোই সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে নাই, ভাবে নাই। কারণ 15 টাকার আলু হঠাৎ করে 40 টাকা হয়ে গেল, এখন আমরা 70 টাকায় কিনে খাচ্ছি। আর বাংলাদেশ এমনই একটি দেশ যেটার দাম একবার বৃদ্ধি পায়, ওটার দাম আর কোনোদিন কমে না। কারণ ওটা বাপদাদার কালের সম্পদ হয়ে যায়, ওটার দাম আর কোনোদিন কমানো সম্ভব না। কারণ হচ্ছে এমপি মন্ত্রীরা যারা নিয়ন্ত্রণ করবে, যারা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করবে, তারাই তো দুর্নীতিতে এক্সপার্ট। আসলে একজন মানুষের কত টাকা লাগে, এই যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বড় বড় লেকচার দিত, নিজের ভাইয়ের বিরুদ্ধে কথা বলতো, আসলে তাদের সম্পূর্ণ সাজানো নাটক ছিল। আর একজন মন্ত্রী, তার পকেটে যদি, তার বাড়িতে যদি অবৈধ টাকা থাকে, নগদ অর্থ থাকে 5 থেকে 6 কোটি টাকা এবং 2.5 কোটি টাকা আগুনে পুড়ে ধূলিসাৎ হয়ে গেছে, আমরা দেখেছি। যে টাকা, হাইরে টাকা, এই টাকা তো আপনার আর আমার সাধারণ জনগণের টাকা। 15 টাকা আলুর কেজি, 15 টাকা ডিমের হালি, সেই দাম বাড়াইয়ে তারা দ্রব্যমূল্যের দাম বাড়াইয়ে তারা বিভিন্নভাবে সিন্ডিকেট করে তাদের পকেটে এই সাধারণ জনগণের টাকা নেছে। আর আজকে মেট্রো রেলের হিসাব, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, যে মেট্রো রেলের থেকে তারা গত 6 মাসের মধ্যে 20 কোটি টাকা, মাত্র 20 কোটি টাকা ওখানে লেনদেন দেখাইছে, অর্থাৎ সরকারি ফান্ডে পড়ছে খরচ বরচ বাদে। আর গত 18 দিনে 20 কোটি টাকা প্লাস হয়েছে। তাহলে এবার ভাবেন যে মেট্রো রেল থেকে কি পরিমাণ দুর্নীতি তারা করেছে। এটা তো আমরা আসলে কখনোই, এই সিন্ডিকেট যদি ভেঙে না দিত, এই সিন্ডিকেট যদি, এই সরকার যদি কখনোই পালিয়ে না যেত, তাহলে কিন্তু আমরা এই ধরনের ঘটনাগুলো জানতে পারতাম না। যা করে আল্লাহ ভালোর জন্যই করে, মানেরবান আল্লাহই রাখে। প্রিয় দর্শক, বেশি কথা বাড়াইতে চাই না, চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। ওবায়দুল কাদের নিজে মুখে আরো কি কথা বলেছিল, চলুন।
স্বপ্নের মেট্রো রেলকে ঘিরে কোটি টাকার দুর্নীতি করতে চেয়েছিল বিগত স্বৈরাচারী সরকার, যার গোমর ফাঁস হয়ে গেছে দেশবাসীর সামনে। 100 কোটি নয়, মাত্র 20 লক্ষ টাকায় আগামীকাল থেকে চালু হতে যাচ্ছে কাজীপাড়া স্টেশন। এমনকি সপ্তাহব্যাপী চলবে মেট্রো রেল। মেট্রো রেল এমন সংবাদ শুনে তাই তো স্বস্তি ফিরে এসেছে জনমনে। আমরা যে চালু করলাম, এখানে আমাদের এখন 20,50,000 টাকা খরচ হচ্ছে। মেট্রো রেল নিয়ে শত কোটি টাকার দুর্নীতি করতে চেয়েছিল বিগত স্বৈরাচারী সরকার। কোটা সংস্কার আন্দোলনে হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন মেরামতে 350 কোটি টাকা লাগার কথা জানালেও অন্তর্বর্তী সরকার মাত্র 20 লাখ টাকায় শুক্রবার থেকে চালু করতে যাচ্ছে মেট্রোর কাজীপাড়া স্টেশন। বৃহস্পতিবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে ডিএমটিসিএল এর সভাকক্ষে কর্তৃপক্ষ জানায় সপ্তাহে 7 দিনই ছুটবে মেট্রো রেল। শুক্রবার বেলা 3:30 থেকে রাত 9টা পর্যন্ত মেট্রো চলবে বলেও জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রৌফ। আমাদের উত্তর থেকে 3:30 থেকে 9টা, আর মধ্যদিল থেকে এটা 3:50 থেকে রাত 9:40 পর্যন্ত। এখন শুরু হচ্ছে আমাদের 7 দিনের মেট্রো রেলের যাত্রা। শুক্রবার সহ সপ্তাহব্যাপী মেট্রো চলার সিদ্ধান্তে স্বস্তি জনমনে। অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানান তারা। সারা সপ্তাহ কর্মব্যস্ততা থাকার পর মানুষের কিছু স্বস্তির প্রয়োজন আছে, তো শুক্রবারের মেট্রো রেলটা স্বস্তি বয়ে নিয়ে আসে। এত অল্প সময়ে যে চালু করতে পারছে এবং কাজীপাড়া স্টেশন চালু হচ্ছে, এটা সত্যি এখনকার সরকারের অবদান। এটা অনেক খুশি আমরা। আমাদের দেশটা যদি এভাবে এগিয়ে যেতে পারে এটা আমাদের জন্য অবশ্যই ভালো। অ্যান্ড সপ্তাহে 7 দিন যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা খুবই ভালো, কারণ আমি মনে করি শুক্রবার দিনও মেট্রো রেলের আমাদের প্রয়োজন ছিল, আমাদের জন্য ভালো হয়েছে। এত দ্রুত এবং কম খরচে মেট্রো চালু করায় বিগত সরকারের প্রতি ক্ষোভ ঝাড়ছেন অনেকেই। যেটা নষ্ট হয়েছিল বলছিল যে 1 বছর লাগবে এবং কয়েক কোটি টাকা লাগবে, অনেক বেশি। সে জায়গায় মাত্র 20 লাখ টাকা খরচ হয়েছে। হ্যাঁ, এতে আমরা জনগণ সবাই খুব খুশি। বিগত সরকার হচ্ছে ন্যাকামিগুলো আমরা অবশ্যই দেখতে পাইছি, টিভিতে নানাভাবে দেখছি যে কিভাবে ওনারা ন্যাকামি করছে। সো ওইখান থেকে আমরা বলতে পারি যে এটা অবশ্যই অনেক উন্নতি, দেশের মানুষের জন্য